এটা যখন প্রমাণিত হবে তখন মানুষ আল্লাহকে খুঁজে পাবে এবং বিজ্ঞানীদের ভুল তথ্যগুলি মানুষের চোখে ধরা পড়বে। এই আরশের উপরে আল্লাহ পাক আছেন প্রকাশ্যে। ওখানে যদি আপনাকে যান আল্লাহকে এইখানে বা এইদিকে এটার বাইরে, এটা তো একটা গোল বল, আরশ একটা গোল বল, আরশ কাচের তৈরি। আর আরশের উপরে হলেন অনন্ত অসীম, ওইখানে আল্লাহ পাক আছেন প্রকাশ্যে। আল্লাহ পাক তো নিজেই বলছেন যে ইয়া জাহিরু ইয়া বাতিনু, আমি প্রকাশ্য আমি গোপন। আল্লাহ পাক আরশের উপরে আছেন প্রকাশ্যে। আর এই আরশে আজিম হইল সমস্ত বিধান, এই বিধানের কাছে আমরা মাথা নত করি, এই জন্য ওনাকে আমরা ইলাহ মানি। এই জন্য আমরা রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আজিম বলি। 2001 সালে ঢাকা থেকে বাসে যাচ্ছিলাম এক লোকের সাথে, মুসলমান লোক, শিক্ষিত লোক। উনি বললেন যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এটা আমাকে খুব পীড়া দেয়। তখন থেকেই আমি কোরআন রিসার্চ করা শুরু করি। কোরআন আমি প্রায় 20 বারের মতো কোরআন শরীফ পড়ছি অর্থসহ। তারপরে বাইবেল পড়ছি, ত্রিপিটক পড়ছি, ইঞ্জিল পড়ছি, তাওরাত পড়ছি, হিন্দুদের ঋগ্বেদ, সামবেদ, যদু, অথর্ববেদ, তারপর মনুসংহিতা, রাজবল সংহিতা, নারদ সংহিতা, রামায়ণ, মহাভারত, তারপরে বৌদ্ধদের ত্রিপিটক, পার্সিয়ানদের জিন্দাবেস্তা, গ্রিক মহাকাব্য ইত্যাদি ইত্যাদি সব পড়ছি। কোরআন ছাড়া এ করে তথ্য কোথাও পাই নাই। সত্য জিনিসটা প্রচার করতে চাই। সত্য প্রচারিত হলে সারা বিশ্বে ইনশাল্লাহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সারা বিশ্বের বিজ্ঞানীরা আমাদের কাছে এসে মাথা নত করবে, আমাদের কাছে শিক্ষা নেওয়ার জন্য আসবে। আমি যে তথ্য দিচ্ছি, বিশ্বের বিজ্ঞানী, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী সকলের সাথে চ্যালেঞ্জ রইল। যদি আমার তথ্য ভুল, একটা বিন্দু পরিমাণ ভুল তারা ধরতে পারে, আমাকে সাথে সাথে ক্রস ফায়ার বা এনকাউন্টারে মেরে ফেলবে, আমার কোনো আপত্তি থাকবে না। এটা যতদিন পর্যন্ত প্রচার প্রকাশ প্রতিষ্ঠিত করতে না পারি, তাতে যদি আমার মৃত্যু এসে যায়, একমাত্র মৃত্যুই আমাকে বাধা প্রদান করতে পারবে। মৃত্যু আসার আগ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। আমার যাবতীয় গবেষণা কোরআনকে কেন্দ্র করে। আমার তো ব্যক্তিগত কোনো জ্ঞান নাই, আমি কোরআন পড়েছি, কোরআনের আয়াতগুলো উপলব্ধি করার চেষ্টা করছি। এখন আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, এখন আমি মানুষকে বোঝানোর চেষ্টা করব। এটা যখন প্রমাণিত হবে তখন মানুষ আল্লাহকে খুঁজে পাবে এবং বিজ্ঞানীদের ভুল তথ্যগুলি মানুষের চোখে ধরা পড়বে। এইটা হলো আরশে মুআল্লা, এটা হচ্ছে বল এবং এটা কাচের তৈরি। আর এটা হলো আরশে আজিম। এখান থেকে এইটুকু হলো সময়ের ঊর্ধ্বে, এটা হলো এখানের নিচে হলো সময়, এটার উপরে হলো সময়ের ঊর্ধ্বে। আর এই যে বলটাতে কালো বৃত্তটা দেখতেছেন, এই কালো বৃত্তটা হলো আরশে মুআল্লার শেষ এরিয়া। এর উপরে অনন্ত অসীম, এর উপরে যদি আপনি যাইতে পারেন কোনো সীমা খুঁজে পাবেন না। আর আরশের নিচে এই এরিয়াটায় আছে স্বর্গ। হ্যাঁ, এই যে এইটা হলো সিদরাতুল মুনতাহা। এই যে এই কালো বৃত্তটা হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম যেতে পারে। এই হলুদ জায়গাটা হলো জিবরাইলের এরিয়া। এটার ভিতরে 7 আসমান জমিন আছে, এটার ভিতরে 7 আসমান জমিন আছে। বুঝতে পারলাম? দেখেন আপনি এই যে এই আরশের উপরে আল্লাহ পাক আছেন প্রকাশ্যে। ওখানে যদি আপনাকে যান আল্লাহকে এইখানে বা এইদিকে এটার বাইরে, এটা তো একটা গোল বল, আরশ একটা গোল বল, আরশ কাচের তৈরি। আর আরশের উপরে হলেন অনন্ত অসীম, ওইখানে আল্লাহ পাক আছেন প্রকাশ্যে। আল্লাহ পাক তো নিজেই বলছেন যে ইয়া জাহিরু ইয়া বাতিনু, আমি প্রকাশ্য আমি গোপন। আল্লাহ পাক আরশের উপরে আছেন প্রকাশ্যে। আর এই আরশে আজিম হইল সমস্ত বিধান, এই বিধানের কাছে আমরা মাথা নত করি, এই জন্য ওনাকে আমরা ইলাহ মানি। এই জন্য আমরা রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আজিম বলি। সুবহান রাব্বিয়াল আজিম বলে আল্লাহর বিধান জানার পরে আরশে মুআল্লার উপরে অনন্ত অসীম আল্লাহকে আমরা চিনে ফেলি। তখন আমরা সেজদায় যাই আর আল্লাহর সামনে মাথাটাও নত করে ফেলি, সুবহান রাব্বিয়াল আলা বলি। আর এই যে কালো বলটা দেখতেছেন, এই বলটা হলো সিদরাতুল মুনতাহা। এইটার ভিতরে হলো সমস্ত আসমান এবং জমিন। এটা হলো একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। এই ছবিটা হলো পৃথিবী যখন শুরু হয়েছে তখনের ছবি। এই হিসাবে এটা প্রায় 60 কোটি বিলিয়ন বছর আগের ছবি। এটা 60 কোটি বিলিয়ন বছর আগের চিত্র। আমাকে এখন সুযোগ দিলে আমি বর্তমান চিত্র দেখাবো এবং কিয়ামত হলে, কিয়ামত পরে কোথায় হাসরের মাঠ হবে, হাসরের মাঠের কোন পাশে দুজক থাকবে, কোন পাশে স্বর্গ থাকবে এবং কোন পাশে থেকে আল্লাহ পাক বিচার করবেন, হাসরের মাঠটা দেখতে কেমন হবে, হাসরের মাঠ থেকে কোন লোকগুলা ডাইন পাশে থাকবে, কোন লোকগুলা বাম পাশে থাকবে, সেখান থেকে কোন দিক দিয়ে ফুলসেরাত পার হয়ে মানুষ স্বর্গে যেতে পারবে, আর কোন দিক দিয়ে গেলে মানুষ ফুলসেরাত পাবে না, নরকে পড়ে যাবে, এবং বেহেশত এবং দুজকের মাঝখানে কোন জায়গাটা আরাপ এবং কোন জায়গায় বেহেশত এবং স্বর্গীয় লোকজন গিয়ে কথা বলবে, তাদের দেখা হবে। যাবতীয় জিনিস আমি মানচিত্র আট করে দেখাইতে পারবো ইনশাল্লাহ। প্রথম কোন কারণে মনে হলো যে এই গবেষণাটা করা দরকার? এটা
এটা মনে হইলো আমি যখন 2001 সালে, হ্যাঁ 2001 সালে ঢাকা থেকে বাসে যাচ্ছিলাম এক লোকের সাথে, মুসলমান লোক, শিক্ষিত লোক। উনি বললেন যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এটা আমাকে খুব পীড়া দেয়। তখন থেকেই আমি কোরআন রিসার্চ করা শুরু করি। কোরআন আমি প্রায় 20 বারের মতো কোরআন শরীফ পড়ছি অর্থসহ। তারপরে বাইবেল পড়ছি, ত্রিপিটক পড়ছি, ইঞ্জিল পড়ছি, তাওরাত পড়ছি, হিন্দুদের ঋগ্বেদ, সামবেদ, যদু, অথর্ববেদ, তারপর মনুসংহিতা, রাজবল সংহিতা, নারদ সংহিতা, রামায়ণ, মহাভারত, তারপরে বৌদ্ধদের ত্রিপিটক, পার্সিয়ানদের জিন্দাবেস্তা, গ্রিক মহাকাব্য ইত্যাদি ইত্যাদি সব পড়ছি। কোরআন ছাড়া একুরের তথ্য কোথাও পাই নাই। কোরআন যেমন এই যে এইটাই আর্টিকেলগুলো প্রকাশ করার জন্য বললাম তো, ঢাকা ইউনিভার্সিটির টিচার, বিভিন্ন গবেষণাগারের বিভিন্ন বিভাগের প্রধানের পিছিয়ে করছি, তারা আমাকে পাত্তাই দেয় নাই। কিছুটা উৎসাহ দিছে ওই যে তরিত বিজ্ঞান বিভাগের সাজুল ইসলাম শাহিন স্যার, ইনি ছাড়া আর কোথাও কোনো উৎসাহ পাই নাই। মহাকাশ গবেষণা কেন্দ্রে গেছি, ওইখানকার যে ওনার নাম হলো সচিব, ওনার কার্ড আছে আমার কাছে। উনি কয়েকজন মিলে আমার সাথে লেকচার শুনছেন। আমার লেকচার শুনে 3.5 ঘন্টা আমার লেকচার উনি ভিডিও করে নিয়েছেন। ভিডিও করে নেওয়ার পরে উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে আপনি আসেন, আমরা সাংবাদিক সম্মেলন করে এটা প্রচার করব। আমাকে পরের দিন বিকালে ফোন দিতে বলছে। তা আমি বললাম যে স্যার আমি তো ফোন দেবো না, ফোন আপনি দেন, যদি আপনি ফোন দেন তাহলে আমি আসতে পারবো, আপনি ফোন না দিলে তো আপনি এত বড় অফিসার, আপনাকে কিন্তু ঢুকতেই পারবো না। ঠিক আছে আমি ফোন দিব। তারপরে উনি ফোন দেয় নাই। সন্ধ্যার দিকে আমি নিজে ফোন দিলাম যে স্যার কী অবস্থা। উনি আমাকে ধমক দিয়ে বলে আপনি বাড়ি চলে যান, আপনার এই ব্যাপারটা নিয়ে আমরা দেখতেছি, দেখিয়ে যদি কোনো ভালো প্রমাণ পাই আপনাকে আমরা ডাকবো। আর ওই অফিসের পিওনের মারফত, আমি নাম বলবো না, নাম বললে ওনার চাকরিটাই থাকবে না, পিওনের মারফত বা একজন তৃতীয় শ্রেণী কর্মচারীর মারফত আমি যেটা জানতে পারলাম সেটা হলো এখন তারা ওইটা নিয়ে গবেষণা করতেছে, এটা নিজের নামে চালায় দিবে। এখন আমি ওদের কাছে একা একা যাইতেও ভয় পাচ্ছি, ওরা আমাকে মেরেও ফেলতে পারে। আমি যেহেতু দেশের নেত্রী, উনি শুধু দেশের নেত্রী নয়, দেশের নেত্রী, ওনার পিতা এই স্বাধীন বাংলাদেশের জনক, ওনাদের কাছে তো আবেদন থাকতেই পারে, প্রথম আবেদনটাই ওনাদের কাছে। আর আমার বাড়িটা যদি এখন লালমনিরহাট, কিন্তু আমার অরিজিনাল পৈতৃক ভিটা হলো কিশোরগঞ্জ। আমি রাষ্ট্রপতিরও দৃষ্টি আকর্ষণ করতেছি। আর আমার লালমনিরহাটের যে এলাকায় বাড়ি, সেই এলাকার এমপি হলেন সমাজ কল্যাণমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ। আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করতেছি, এখন ফুল মন্ত্রী। আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করতেছি, সত্য জিনিসটা প্রচার করতে চাই। সত্য প্রচারিত হলে সারা বিশ্বে ইনশাল্লাহ বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বল হবে। সারা বিশ্বের বিজ্ঞানীরা আমাদের কাছে এসে মাথা নত করবে, আমাদের কাছে শিক্ষা নেওয়ার জন্য আসবে। আমি যে তথ্য দিচ্ছি, বিশ্বের বিজ্ঞানী, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী সকলের সাথে চ্যালেঞ্জ রইল। যদি আমার তথ্য ভুল, একটা বিন্দু পরিমাণ ভুল তারা ধরতে পারে, আমাকে সাথে সাথে ক্রস ফায়ার বা এনকাউন্টারে মেরে ফেলবে, আমার কোনো আপত্তি থাকবে না। এটা যতদিন পর্যন্ত প্রচার প্রকাশ প্রতিষ্ঠিত করতে না পারি, তাতে যদি আমার মৃত্যু এসে যায়, একমাত্র মৃত্যুই আমাকে বাধা প্রদান করতে পারবে। মৃত্যু আসার আগ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব।